হ্যালো এভরিওয়ান, বেটার মর্নিং টু অল অফ ইউ। সো এই মোমেন্টে দাঁড়িয়ে তোরাও টেন্সড আছিস তো যে কীভাবে দাদা এই লাস্ট যে 5 days আছে কীভাবে নিজেকে মোটিভেটেড রাখবো, কীভাবে কাম অ্যান্ড কম্পোজ থেকে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো আছে সেগুলো রিভাইজ করবো, যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স আছে, ইম্পর্টেন্ট কনসেপ্টস আছে সেগুলো রিভাইজ করবো। দেখ, আমিও ঠিক এই টাইমে যখন আমি প্রিভিয়াস ইয়ারে যখন ড্রপ ইয়ার ছিল, এই টাইমে ঠিক আমারও একটু টেনসড হতো, একটু নার্ভাস ফিল হতো, হবে কি হবে না এরকম একটা ওভার থিঙ্কিং হতো। কিন্তু একটা জিনিস মনে রাখবি, তোদের কাছে কিন্তু এছাড়া কিন্তু আর অপশান নেই, ঠিক আছে? যাদের কাছে অপশান নেই তাদের জন্য আমি বলছি, এই টাইমে তোদের মাথায় সবসময় এইটা থাকা উচিত যে আমার কাছে কোনো অপশান নেই। আমি যত নতুন নতুন কোশ্চেন্স বা যেই কোশ্চেন্সগুলো এখন তো ডব্লিউবিজি ওরিয়েন্টেড এত সিরিজ এসে গেছে কোশ্চেন্সের, তোরা ওইগুলো কর, টাইম পাবি না এগুলো ওভার থিঙ্কিং করার, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবি, ওই কোশ্চেন্সগুলো থেকে যেটা সুবিধ একাডেমিতে হচ্ছে কিংবা আমার আমার সিরিজগুলো আছে বা মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন্সগুলো আছে, প্রতিটা চ্যাপ্টারের ইউনিট ওয়াইজ মিসলেনিয়াস সব ধরনের কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করিয়েছি। তো এর মধ্যে যত তোরা হচ্ছে কোশ্চেন্সগুলো করে নিউ কনসেপ্টস বা যেগুলো তোদের কাছে আননোন যত বেশি গ্র্যাপ করতে পারবি, তত বেশি তোরা ভেবে নে ডব্লিউবিজিতে বেনিফিট পাবি। আর এই লাস্ট মোমেন্টে ডব্লিউবিজি যে লাস্ট 10 ইয়ার্সে যে পিওইকিউজ আছে সেগুলো যতবার রিভাইজ করবি তত বেশি বেনিফিট তোরা পাবি। তো এই লাস্ট মোমেন্টে মোটিভেশনটা খালি একটাই, যে আফটার ক্র্যাকিং ডব্লিউবিজি আমরা একটা বেটার কলেজে যাবো অ্যান্ড ওইখানে গিয়ে যত ফান মস্তি করার আমরা করবো, এনজয়মেন্ট একদম প্রপারলি করবো। বাট হ্যাঁ, এই কটা দিন যেটা আছে 5 দিন, এখানে আমাকে একদম পড়াশোনা ছেড়ে দিলে হবে না, একদম কুইট করে দিলে হবে না, একদম বই খাতাকে দূরে সরিয়ে দিয়ে নিজে যা হবে একটা ভগবানের ভরসায় বসে আছি ওরকম করলে হবে না। এই লাস্ট মোমেন্টেও ভাই ইউটিলাইজ করা যায় যদি ভালোভাবে তোরা স্ট্র্যাটেজিক্যালি খেলিস তো। আর অবভিয়াসলি এই লাস্ট মোমেন্টে তোরা যত বেশি আউটপুট দিবি না তত বেশি ইনপুট পাবি, ঠিক আছে? এই লাস্ট মোমেন্টে যত বেশি তোরা কোশ্চেন প্র্যাকটিস করবি, যত বেশি তোরা ডব্লিউজি পিওইকিউস লাগাবি, তত বেশি তোরা অ্যাডভান্টেজ পাবি, ঠিক আছে? আর এইখানে মোটিভেশন ফ্যাক্টর বলতে এটাই যে দেখ, যাদবপুর পাওয়ার পরে একটা কথা বলে দিচ্ছি, লাইফটা একটু বেশি ইজি হবে ইন দ্য সেন্স টিয়ার 1 কলেজের ট্যাগ পেয়ে যাবি, দেন আরও অনেকটা কারিকুলাম চলবে, অনেক মস্তি হবে, অনেক ভালো ফান পাবি। আর অবভিয়াসলি যারা অন্যান্য গভর্নমেন্ট কলেজগুলোতে যাবি অবভিয়াসলি তাদেরও লাইফ বেটার হবে, যারা টপ প্রাইভেট কলেজে যাবি তাদেরও লাইফ বেটার হবে। এই যে লোয়ার যে প্রাইভেট কলেজেস, লোয়ার যে গভর্নমেন্ট কলেজেস, এইগুলোতে গেলে তোর যে লাইফটা যে কীরকম হেল্প হয়ে যাবে তুই নিজেও বুঝতে পারছিস না। তো ইটস বেটার মোটিভেশনটা এরকম রাখা উচিত যে হ্যাঁ, ভালো কলেজে গেলে আমার ফিউচারটা ভালো হবে, এটাই তোর কাছে মোটিভেশন। অবভিয়াসলি ফিউচারটা ভালো হলে অবভিয়াসলি তোর যে নেক্সট জেনারেশন থাকবে কিংবা তোর প্যারেন্টস আছে এদেরকে হ্যাপি করতে পারবি। আর আলটিমেটলি একটা ডব্লিউবিজির মতন এক্সামে যদি ভালো র্যাঙ্ক করতে পারিস তোর প্যারেন্টসও সব থেকে বেশি হ্যাপি হবে, তাই না? আর অবভিয়াসলি তুইও সব থেকে বেশি হ্যাপি হবি। তো মোটিভেশনটা এরকমই থাকা উচিত যে আলটিমেটলি আমার সঙ্গে যারা কানেক্টেড আছে, আমার এই লাস্ট মোমেন্টে যারা কানেক্টেড আছে তাদেরকে হ্যাপি করা, আর নিজের কাছে নিজের সেলফ রেসপেক্টটাকে বাঁচিয়ে রাখা। লাইক তুই নিজের চোখে পড়ে যাবি যদি তুই এই 5 দিন মানে নিজের চোখে তুই আরও ডাউন হয়ে যাবি যদি এই 5 দিন যদি ভালোভাবে মেহনত না করিস। তো আমি বলবো মোটিভেটেড থাক, হাইড্রেটেড থাক। আর একটা জিনিস, যেহেতু একটু গরমের টাইম আছে, বেশি বেশি করে হচ্ছে ওয়াটার কনজিউম কর, ঠিক আছে? আর ট্রাই কর যে এই মোমেন্টে লাইট খাওয়া দাওয়া করা, একদম বেশি রিচ বেশি ফাস্টফুড না কনজিউম করা। ব্যাস এই কটা সাজেশন রইলো। আর মোটিভেটেড থাকা অনেক জরুরি আছে, কোশ্চেন প্র্যাকটিস যত বেশি করবি তত বেশি বেনিফিট হবে। লাস্ট মোমেন্টেও যদি একটা কোশ্চেন যদি প্র্যাকটিস করে যদি ওই কোশ্চেনটা চলে আসে না, তোর থেকে বেশি হ্যাপি কেউ হবে না, ঠিক আছে? তো এরকম ডব্লিউবিজিতে প্রতিবার হয়। আর আমার যে এক্সপেক্টেড কোশ্চেন্সগুলো আছে সেগুলো ডব্লিউবিজি ওরিয়েন্টেড আছে, সো ওইগুলো প্রপারলি প্র্যাকটিস করতে থাক, ঠিক আছে? আর ডব্লিউবিজি পিওইকিউস তো তোরা করছিস, মোটিভেশনটা এই পর্যন্তই রাখ, ওকে? আর কিছু ভাবার দরকার নেই, জাস্ট এইগুলো করলেই আশা করছি একটা বেটার কিছু হবে, ওকে? থ্যাংকস টু অল, বাই বাই, ওকে?